সারা বছর সালাতের খবর নেই, আর শবে বরাতের দিনে সালাতে আলফিয়া 100 রাকাত সালাত নিয়ে পড়ে গেছে, সারা জীবনের পাপ আজকে ক্ষমা নিয়ে নিবে। আছে না? তাও আবার কত ফজিলত, যে যদি মাগরিবের পরে গোসল করে, মানে চুল না মুছে, গোসল করে চুল না মুছে যদি সালাতে দাঁড়ায়, তাহলে তো ফজিলতের শেষ নেই। চুল বেয়ে বেয়ে প্রত্যেক ফোঁটা পানি পড়বে আর গুনাহগুলো ঝরে পড়বে এই সালাতে আলফিয়ার। অথচ এই হাদিস ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এই প্রচলিত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত ইসলাম আপনাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ঘুম ভেঙে যায়, রাত্রে ঘুম থেকে উঠে যদি তাসবিহ পাঠ করে, তো যে দোয়া করবে আল্লাহ ওই দোয়াটা কবুল করেন। তাই ঘুম থেকে উঠে আপনি করেন, ওই সময় রাত জাগতে গেলেন কেন? আর এইভাবে ভিজা কাপড়ে আপনি এই ইবাদত করতে গেলেন কেন? ইসলাম কি চমৎকার! আপনি দেখেছেন যে প্রচন্ড শীতের দিন, যখন তাপমাত্রা, আপনি রাজশাহী অঞ্চলে যান, এই বছরে নেমেছিল 9 ডিগ্রি, মানে 8.5 ডিগ্রি নিচে সেলসিয়াস তাপমাত্রা নেমেছিল, 8.5। তো 8.5 ডিগ্রি যখন সেলসিয়াস, যখন তাপমাত্রা, প্রচন্ড শীত, এই শীতের দিনে যদি শবে বরাত হয়, তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস, আর আপনি পুকুরের পানিতে গোসল করে এসে সালাতে দাঁড়ান, দেখা যাক আপনার ঈমান কত মজবুত, কত দূর টিকে। অ্যাম্বুলেন্স রেডি করে তারপরে সালাতে দাঁড়াতে হবে। যে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে থাকবে আর আপনি এখানে সালাত আদায় করবেন। ইসলাম এত কঠিন করেনি, আপনি কঠিন কেন করে নিলেন? আপনার হাঁচি আসেনি, কাশি আসেনি, লজ্জাস্থান ধরে কাশতে যাচ্ছেন কেন আপনি? ইসলাম তো এত কঠিন করেনি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে প্রচলিত ইসলাম নয়, আপনাকে প্রকৃত ইসলামের দিকে ফিরে আসতে হবে। প্রকৃত ইসলামের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, সুন্দরভাবে ওযু করার পরে সুম্মা ইয়াকুম, অতঃপর দাঁড়াবে, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এবং 2 রাকাত সালাতে তার চেহারা এবং তার কলব পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যে হাদিস সহিহ মুসলিমের। মাত্র 2 রাকাত সালাত পড়ার মতো যদি পড়তে পারি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রকৃত ইসলামের দিকে ফিরে আসব, প্রচলিত ইসলামের দিকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ইনদা কুল্লি দুবুরে সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না, মৃত্যু ছাড়া। মানে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে, মানে মরলে জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে। কেন কবর থেকে জান্নাতের সুযোগ পাবে না? কেন? এই হাদিস তো সবার জানা, ওয়াজ মাহফিলে শোনা, যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। কেন? জান্নাতের সুযোগ পাচ্ছে না। তো মরলেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে আয়াতুল কুরসি পাঠ করলে। এটা হলো প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম হলো আয়াতুল কুরসি পড়ে আপনি বুকের জামার বুতাম খুলে একদম ফু দিয়ে একদম কলিজা ঠান্ডা করে দিলেন। ফু দেওয়া, এই যে বুকে ফু দেওয়া আয়াতুল কুরসি পাঠ করে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া, এই প্রচলিত ইসলাম ঠিক নয়। প্রকৃত ইসলাম হলো ফরজ সালাতের পরে